ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। কিছু হলে আমার জানাবেন। হাই হাই, কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজা একই বলল, তাহার উপরে আর কেহ নাই, মানে সবার উপরওয়ালা তিনি। এই কথার মানে কি বোঝালো? চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক এবং কি ব্যাখ্যা নিয়ে যাই। আর হলুদ সাংবাদিকেরা বর্তমানে বাংলাদেশ মিডিয়াতে আমির হামজার বিরুদ্ধে তোলপাড় শুরু করে দিয়েছে। সম্পূর্ণ কথাটি শুনুন, তাহলেই বুঝতে পারবেন মুফতি আমির হামজা কি বলেছেন। কুষ্টিয়া একটি শহর যেখানে প্রতিটি মানুষ শান্তি ও নিরাপত্তার স্বপ্ন দেখে। আজ আমরা দেখব কিভাবে একজন নেতার সাহস ও দায়িত্বের প্রতিশ্রুতি দিয়ে সমাজকে শক্তিশালী করেছে। সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে যারা কথা বলেন, আমি থাকবো তাদের উপরে। উপরের মহল যা বলবে আমি বলবো, উপরের মহল আমি, সবার উপরে আমিই থাকবো। কুষ্টিয়ার মানুষ আশা দেখছে, তারা জানে কেউ অপরাধের সঙ্গে দাঁড়ালে তার পাশে থাকবে সাহসী সৎ মানুষ। এই প্রতিশ্রুতি তাদের মধ্যে আত্মবিশ্বাস যোগাচ্ছে। আমি কুষ্টিয়ার উপরের আলা, আমি প্রত্যেক জনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আছি। এক কথায় ব্যক্ত হলে নেতৃত্বের দায়িত্বে ও দৃঢ়তা। প্রথমে অনেকে বলল, হাই হাই, আমির হামজা হুজুর কি বলল। বাংলাদেশের কিছু মিডিয়া বিষয়টিকে সেন্সেশনালাইজ করেছে, কিন্তু আসল বার্তা হলো তিনি নিজের দায়িত্ব ও সাহসের প্রতিশ্রুতি দিচ্ছেন। হলুদ সাংবাদিকরা হয়তো পুরো কথার অর্থ ধরতে পারেনি। আসল বার্তা হলো নিরাপত্তা, দায়িত্ব ও সাহস। প্রতিটি মানুষ যখন নিজের দায়িত্ব দৃঢ় থাকে, সমাজকে শক্তিশালী হয়। সৎ, সাহস এবং দায়িত্বের সঙ্গে আমরা গড়ব একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ। কুষ্টিয়া আজ শুধু একটি শহর নয়, একটি আশা, সাহস এবং দায়িত্বের প্রতীক। সাহসী নেতৃত্বের শক্তিশালী সমাজ আমাদের মন্ত্র। 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমার জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতর একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে।